প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এজালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, সেট নম্বর 3, 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা দেখতে পাচ্ছ এটা রঘুনাথগঞ্জ জিএসএফপি বিদ্যালয়, দ্বিতীয় পর্যায়ক্রমিক 2026, বিষয় বাংলা ক্লাস 1। তাহলে আমরা প্রশ্নটা দেখে নিলাম। এখানে পূর্ণাঙ্গ প্রশ্নটা একবার দেখে নিই। মাত্রার ফাঁকা ঘরে পূরণ করে উদাহরণ অর্থাৎ অ এর পরে আ, তারপর রস্বইভাবে সিরিয়ালি তোমাদের পূরণ করতে হবে। 1 নম্বরে ছবি দেখে লেখো এবং একটি করে দেখানো হলো। যেমন এটা ছবি দেখে বোঝা যাচ্ছে কাক, এটা কি এরকম বলতে হবে। তারপরে আমরা পরের প্রশ্ন দেখি, এলোমেলো শব্দ আছে সেটা ঠিক করে শব্দ গঠন করতে হবে। এলোমেলো বর্ণ আছে। ফাঁকা 4 নম্বরে ফাঁকা জায়গা পূরণ করো, বিকল্প ঝিকিমিকি ঢং ঢং হইসই। এখানে বাম দিকের সাথে ডান দিক তাক টেনে মিলাতে হবে। এবং 6 নম্বরে যেটি ঠিক তার পাশে টিক চিহ্ন দেবে, মানে যে কথাটা ঠিক, যে সেন্টেন্সটা বা বাক্যটা ঠিক, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 7 নম্বরে এই ছিল টোটাল প্রশ্ন। আমরা 1 নম্বরে দেখব মাত্রার ফাঁকা ঘরে পূরণ করো। যেমন অন্ত্যেষ্টিয় জ, তারপরে বয়স শূন্য র, অর্থাৎ এখানে তোমরা যদি লেখো বয় শূন্য র লিখবে, আর এখানে ক এর পরে খ, তারপরে গ, তারপর ত এর পরে থ, তারপরে দ, জ এর পরে ঝ, তারপরে ইউ, এবং ব এর পরে ভ, তারপরে ভ। আমরা কীভাবে দেখাচ্ছি যদি সুন্দর করে দেখিয়ে দেই। তো প্রশ্নটা দেখে নিলাম। যেমন জ র ল বসবে, জ এর পরে বয় শূন্য র, ক এর পরে খ, এটা বসবে, ঠিক আছে। এরপরে ত এর পরে থ, এটা বসবে, ঠিক আছে। তারপরে জ এর পরে ঝ, এটা বসবে। তারপরে ইও তো আছে, ব এর পরে ভ, এটা বসবে। এভাবে 1 নম্বরের প্রশ্নের উত্তর দিয়ে দেবে। এবার 2 নম্বরের প্রশ্ন, ছবি দেখে লেখো একটি করে। যেমন এটা কাক, এটা আমরা সবাই বুঝি ময়ূর, তাহলে আমরা এটাকে ময়ূর লিখবো। হ্যাঁ, দেখো এই যে কাক, তারপরে ময়ূর। হ্যাঁ, তারপরে আমরা যদি দেখে আসি, তারপরে এটা হাঁস, এটা হাঁস লিখবো, এবং এটা হচ্ছে বেগুন লিখবো। তাহলে আমরা যদি একটু ছবিটাও দেখি একবার, হ্যাঁ, এই যে দ্বিতীয়টা আছে ময়ূর লিখতেছি, হাঁস লিখতেছি, তারপরে যেটা বেগুন, এটা বেগুন লিখবো নিচে, ঠিক আছে। এভাবে আমরা উত্তরটা দিয়ে দেবো। এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন 4 নম্বর। 3 নম্বর সাজিয়ে লেখো, পরে পি, অর্থাৎ এটা পিঁপড়ে। আমরা যদি উত্তর দেখি এটা পিঁপড়ে, সাজিয়ে লিখতে হবে। আর গান বা, অর্থাৎ বাগান। আর বিল, অর্থাৎ বিড়াল। তারপরে বাংলা, এটা বাংলা লিখবে, ঠিক আছে। এভাবে তোমরা সুন্দর করে লিখে দেবে। এরপর 4 নম্বর ফাঁকা জায়গা পূরণ করো। হ্যাঁ, বিকল্প হচ্ছে ঝিকিমিকি ঢং ঢং হইচই। তাই ঘড়িতে ড্যাশ করে 10টা বাজে, ঢং ঢং করে 10টা বাজলো। হাটে লোকজন হইচই করছে, যে হইচই গোলমাল, যেটা রোদে নদীর বালি ড্যাশ করছে, ঝিকিমিকি করছে। তাহলে আমরা উত্তর দিয়ে দিলাম। একটু দেখে নেই। হ্যাঁ, প্রথম উত্তরটা হচ্ছে কি, একটু ভালো করে, প্রথম উত্তরটা হচ্ছে ঝিকিমিকি ঢং ঢং হয়েছে, কিন্তু ঢং ঢং ঘড়ির শব্দ বোঝায়, অর্থাৎ এখানে ঘড়ির শব্দ বুঝাবে, যে ঘড়িতে ঢং ঢং করে 10টা বাজে। হাটের লোকজন, এই যে হইচই হইল, হাটের লোকজন কোলাহল বোঝায়, এবং রোদে নদীর বালি ঝিকমিক করছে, ঝিকিমিকি। তাহলে আমরা হয়ে গেল। এরপরের প্রশ্ন 5 নম্বর, বাম দিকের সঙ্গে ডান দিক মিল করুন। বাম দিকের সঙ্গে ডান দিক যদি আমরা একটু মিল করি, তোমরা যদি ভালো করে দেখে নাও তাহলে দেখতে পারো। গরু, গরু হচ্ছে জাবর কাটে, অর্থাৎ তার সাথে গরু, ঘোড়া জোরে দৌড়ায়। কুকুর হচ্ছে পাহারা দেয়। আর পাখি হচ্ছে আকাশে উড়ে। এভাবে তোমরা উত্তরগুলি ঠিক করে উত্তর দিয়ে দেবে। যেমন গরু জাবর কাটে, ঘোড়া জোরে দৌড়ায়, কুকুর পাহারা দেয়, এবং পাখি আকাশে উড়ে। পরের ফাইনালি যদি বলি, এখানে একসাথে লিখে দিয়েছি। এরপরের প্রশ্ন, যেটি ঠিক তার পাশে ঠিক চিহ্ন দাও, যেটি ভুল তার পাশে ক্রস চিহ্ন। যেমন জল পড়ে, এটা ঠিক, জল তো পড়ে, এবং একটা সেন্টেন্সও কমপ্লিট হলো। তারপরে তুমি ছবি আঁকা, এটা ঠিক হলো না। গান খাবে, গান খায় না, এটা ঠিক হলো না। বেশ মজা হবে, এটা ঠিক আছে। তাহলে আমরা উত্তর দেখি, জল পড়ে, এটা ঠিক আছে। তুমি ছবি আঁকা, এটা ঠিক না, সঠিক হবে তুমি ছবি আঁকো। গান খাবে, গান হয় না, গান গাওয়া হয়, এই কারণে খাওয়া যায় না। বেশ মজা হবে, এটা সঠিক বাক্য। তাহলে এভাবে টিক চিহ্ন দিয়ে দেবে। এরপর আমরা সরাসরি চলে যাবো 7 নম্বরের প্রশ্ন। 7 নম্বরের প্রশ্ন কী বলছে, ঝাড়ুদার পাখি কাকে বলে? বাবার বাবাকে কী নামে রাখি? দুটি সবজির নাম। তো আমরা যদি দেখি ঝাড়ুদার পাখি কাকে বলে, কাককে ঝাড়ুদার পাখি বলে, কারণ আমরা যদি বিশ্লেষণ দেখি, কাক চারপাশে পরিষ্কার রাখতে মৃত প্রাণী এবং আবর্জনা খায়, তাই কাককে ঝাড়ুদার পাখি বলে, অর্থাৎ তোমরা ছবিতে কাক দিয়ে দেবে। এরপরে বাবার বাবাকে কী বলে? বাবার বাবাকে দাদু বলে, ঠাকুরদা। হ্যাঁ, দুটি সবজির নাম লেখো। দুটি অনেকভাবে দেখা যায়, যে কোনো, যেমন বেগুন, আলু। আবার অথবা আমি বলতে পারি লাউ, কুমড়ো। অথবা আমি বলতে পারি পটল, মূলো। এভাবে তোমরা যে কোনো দুটো উত্তর দিয়ে দেবে। এই ছিল এই ভিডিওর সামগ্রিক আদ্যপান্ত। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্ন ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন वीडियोस না। আজকে এই बनाने हैं পর্যন্তই। ধন্যবাদ फिल्मोड़ा है সবাইকে। ना।